ইশাকে সালাতের পূর্বে ঘুম পেলে মসজিদের ভিতর হাঁটা চলা করা যাবে কি? যদি ঘুমিয়ে যান মানে মসজিদের ভিতরে, তাহলে তো একটা ভিন্ন মাসআলা। তাহলে আপনি উঁচু করে এসে সালাত আদায় করবেন। আর যদি মসজিদে হাঁটা চলা ঘোরাফেরা মানে করেন, ঘুম মানে ইয়ে করার জন্য, ঘুম থেকে বাঁচার জন্য বা ঘুম ধরানোর জন্য, মানে এটা আপনি করতে পারেন, কিন্তু এর মাধ্যমে ইশাকে সালাতের যে ফজিলতের বিষয়টি এসেছে সেই ফজিলত পাবেন কি না, এই নিয়ে আলেমদের বক্তব্য রয়েছে। এই নিয়ে আলেমদের বক্তব্য রয়েছে। বিশুদ্ধ কথা হচ্ছে না, এই ফজিলত আপনি পাবেন না। কারণ এই ফজিলতটা ওই যে আমলটা বলা হয়েছে তার সাথে খাস, ওই ফজিলতটা ওর সাথে খাস। যিনি ফজিলতটা পাবেন তিনি অবশ্যই মানে সালাতের পরে মুসাল্লাতে বসে থাকবেন এবং জিকির আজকার করবেন। জিকির আজকার করার পর সূর্য ওঠার পরে তিনি কি করবেন? তিনি সালাত আদায় করবেন, তিনি সেই ফজিলতটুকু পাবেন। এবং এটাই শেখ মোহাম্মদ মুখতার এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ফকিহ, যিনি মানে এই যুগে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলেম বললেও অতিরঞ্জন হবে না। শেখ হাফেজাহুল্লাহ তাআলা এটাই ফতোয়া দিয়েছেন, এটাই বলেছেন। মানে এটা ইজতিহাদি মাসআলা, কিন্তু নসের মধ্যে সরাসরি যেটা এসেছে এটাই দাবি করে, কারণ নইলে এত বড় ফজিলত তো পেতেন না। এত বড় ফজিলতের জন্য তো মানে কিছু তাপ থাকবে, কষ্ট থাকবে, ঠিক না? এত বড় ফজিলতটা কেন? বড় ফজিলতটা এই জন্য যাতে করে আপনি মানে একটু কষ্ট করেন, যে এই জন্যে বড় ফজিলত।